এখানে যে ডকুমেন্ট আমরা দেখতে পাচ্ছি, এই ডকুমেন্টে আমাদের ফাইনালের আমরা একটু পরের পেজে চলে যাই। ফাইনাল সিলেবাস যেটা আমি বিভিন্ন সময় আসলে লিখে লিখে পড়ানোর কারণে যেগুলো জিনিসগুলো ওইভাবে যেভাবে আমরা লিখে পড়িয়েছি সেগুলো ওইভাবে আছে, খুব ডেপথে এখানে বর্ণনা বা কিছু নাই। ফাইনাল সিলেবাস এখান থেকে শুরু। তো আমরা এখানে বিভিন্ন বিষয়গুলো আলোচনা হয়েছিল, যার কারণে এখনো যে পড়াগুলো কিছু কিছু জিনিস বাকি আছে সেগুলো কিন্তু মূলত হচ্ছে আমাদের হয়তো পড়া হয়েছে কিন্তু ইন ডেপথ পড়ানো হয়নি। সো আমরা আমাদের যে সিলেবাসটি রয়েছে, সিলেবাসটা আপনাদের যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে সিলেবাসটা কিন্তু আলটিমেটলি দেয়া আছে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো ওখানে আমাদের যে ফাইনালের সিলেবাসটি রয়েছে সেই ফাইনাল সিলেবাসের পুরোটা আমরা হয়তো একেবারে ইন ডেপথ না গেলেও প্রত্যেকটি টপিকের কিছু কিছু অংশ আমরা মিড অথবা ফাইনালে আলোচনা হয়েছে। সো যে জিনিসগুলো এখন বাকি থাকবে সেগুলো ডেপথ আপনি কতটুকু যাবেন সেটা নিয়ে আমরা একটু আলোচনা এখানে করতে পারি। তো আমরা তো এখানে মূলত বেশি সময় তো নিছে, আমরা আমাদের অ্যালগরিদম গুলো যখন আমরা বিশেষ করে পড়াচ্ছিলাম তখন একটু সময়ের পরিমাণটা অনেক বেশি গিয়েছে আর কি। সো এনএলপির আমাদের যে সিলেবাস সেটা আমি গ্রুপ থেকে আপনাদের এখানে টেস্ট করছি। তো আমাদের সিলেবাসটা হয়তো দেখা যাচ্ছে অনেকের। এখানে আমরা দেখতে পাই যে এই সিলেবাসটা আমাদের ফাইনালের জন্য ছিল। মানে এখানে আসলে টপিক যদি বা খুবই ছোট একটা সিলেবাস আমরা এখানে দেখতে পাই, কিন্তু এখানে অনেক বেশি কন্টেন্ট আসলে কভার করেছে এই সিলেবাস। তো যার কারণে আমাদের যদি ডেপথে যেতে হয়, এটা আসলে আমরা যেভাবে ক্লাস করিয়েছি সপ্তাহে কিছু সময় 1.5 ঘন্টা 2 ঘন্টা করে, এটা আসলে কভার করা কঠিন। তো যার কারণেই আমরা দেখতে পেলাম যে এটা হয়তো মানে যেভাবে আমরা এক্সপেক্ট করি সেভাবে হয়তো শেষ করা যায়নি বা অতটুকু কভার করা হয়তো যায়নি। তো আমরা এখানে একটু এটা আসে না কেন কপিতে করে আসলাম। আচ্ছা, এখানে সিলেবাসটা এটা কপি হয়ে আসে না কেন? আমরা মূলত পোস্ট ট্যাগিং এন্ড সিকোয়েন্স লেভেলিং লেক্সিক্যাল সিনট্যাক্স, এটা আমাদের ফাইনালের যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসের অন্তর্ভুক্ত। সেটা মিড টার্মও আমরা আসলে পড়েছি। এখন মিড টার্মেও পোস্ট ট্যাগিং নিয়ে কিছু আলোচনা ছিল, এখন একটু কনফিউশন তৈরি করছে। এই জন্য এগুলো মিড টার্মে ছিল আপনাদের এই অংশটুকু। আচ্ছা, তাহলে আমরা এটা আপাতত ফাইনালের জন্য আন্না রাখি। হ্যাঁ, এই অংশটুকু আমরা বাদ রেখে দিচ্ছি, তাহলে এটাও আমরা আপাতত বাদ দিচ্ছি। এই যে পোস্ট ট্যাগিং এর এই অংশটুকু
আমরা বাদ দিচ্ছি। এখান থেকে আমাদের আসলে শুরু হবে, এই অংশটুকু থেকে শুরু হবে, এটা আমরা বাদ দিই। এটা আমরা মিড টার্মে কভার করেছি মোটামুটি। কিছু কিছু বিষয় ওখানে আলোচনা হয়েছে। তো আমাদের ফাইনাল সিলেবাসটা আরো একটু কমে গেল। এখানে আমরা বেসিক নিউরাল নেটওয়ার্ক এবং বেসিক নিউরাল নেটওয়ার্কের আমরা সবচেয়ে বেশি আসলে সময় দিয়েছিলাম। সেখানে এলএসটিএম নেটওয়ার্ক নিয়ে একটু আলোচনা হয়েছে এবং আরএনএন নিয়ে একটু আলোচনা হয়েছে। তো আর এরপরে আপনার মূলত এটার উপরেই সবচেয়ে বেশি সময় আমাদের আসলে গিয়েছে, বিশেষ করে ফাইনালের যে সিলেবাস যখন আমরা কভার করছিলাম। তো এখন আমরা এই যে বিষয়গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এই জিনিসগুলো আমাদের জন্য ফাইনালের জন্য ইম্পর্টেন্ট। আমরা যখন বিশেষ করে এলএসটিএম বা আরএনএন পড়ি, এটা বেসিকের মধ্যে আছে লজিস্টিক রিগ্রেশন বা এমএল, যেটা মাল্টিলেয়ার পারসেপশন, যেটা লজিস্টিক রিগ্রেশন থেকেই বেসিক্যালি এটার উৎপত্তি। এবং এরপর কিন্তু আস্তে আস্তে আমরা জানি যে এটা থেকে কিন্তু আপনার আরএনএন এটা কিন্তু শুরু হয়েছে আর কি। তো যার কারণে আমরা শুরুটা করেছি, দেখা যাচ্ছে এখানে যে এমএলপি যেটা বা মাল্টিলেয়ার পারসেপ্ট্রনের একটু বেসিক আলোচনা থেকে আমরা শুরু করেছিলাম। সেখানে লজিস্টিক রিগ্রেশনের কথাটা একটু আসছিল এবং সেখানে এরপরে আমরা আরো কিছু ফাইনালে কিছু জিনিস পড়ানো হয়েছিল, যেগুলো হয়তো খুবই বেসিক জিনিস আমরা হয়তো এখানে পড়ানোর চেষ্টা করেছি, যেগুলো মিড টার্মে কভার হয়েছিল। ফাইনালে গিয়ে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে এগুলো হয়তো ইন ডেপথে না গিয়ে মিড টার্মের গুলোকেই রেফার করে দিয়ে আমরা শেষ করেছি। গতকাল আমরা কিন্তু এই জায়গাটা খুব বেশ সময় ধরে পড়ালেখা করেছি। হ্যাঁ, এটা ডিটেলস আমরা গতকাল কিন্তু অ্যাকচুয়ালি পড়েছি। রিলেশন এক্সট্রাকশন নিয়ে আমরা গতকাল একটু করে কথাবার্তা হয়েছে। এই জায়গাটা আমাদের খুব ডিটেলসে আমরা মিড টার্মে কিছুটা পড়েছিলাম, ফাইনালে কিন্তু ইন ডিটেলস কত পড়া যায়নি। আমরা আসলে আপনি কতটুকু কভার করবেন এই জিনিসটা আপনাদেরকে বলে দেওয়া হবে। এর বাইরে আমরা মূলত পড়াটার মূল জায়গাটা কিন্তু আমাদের এখানে আরএনএন, এবং আরএনএন এর মধ্যে আমরা এলএসটিএম, ডিআরইউ এগুলো নিয়ে আমাদের পড়ালেখা হয়েছে। আরএনএন এর বিভিন্ন টাইপ গুলো নিয়ে আমাদের পড়ালেখা হয়েছে। তারপর হচ্ছে আরএনএন এর সাথে কিছু স্ট্যান্ডার্ড ইস্যুস আছে, ইস্যুগুলো নিয়ে কথা হয়েছে, এগুলো আপনাকে পড়তে হবে। আমি আর একটু গুছিয়ে দিব এটা, যে আপনি প্রত্যেকটি টপিক এবং টপিকের ডিটেলস কতটুকু পড়বেন। আমি এতটুকু করে দিব আপনাদেরকে একটা শীট, যেটাতে আপনাদের টপিক গুলো থাকবে। টপিক গুলোর ডেপথ আপনি মানে কোন কোন টপিকটা কভার করবেন একটা করে লিংক আমি সেখানে সাথে দিব, সো দ্যাট আপনি ওই লিংক থেকে পড়াগুলো পড়তে পারেন আর কি। যেমন আরএনএন কিভাবে কাজ করে এটা আমরা পড়িয়েছি। তারপর হচ্ছে এনএলপি নরমালি কিভাবে কাজ করে সেটা আমরা পড়িয়েছি। এখানে কিছু কথা হয়েছিল এফাকে, সেটা হচ্ছে ডাটা মাইনিং স্টেপস, যার সাথে এনএলপি স্টেপের কিছু মিল আছে। এবং এটা বলার মূল উদ্দেশ্যটা ছিল আরএনএন এর মাধ্যমে আমরা কিভাবে টেক্সট ক্লাসিফিকেশন করতে পারি, সেগুলো আমরা ডিটেলস এখানে একটু বলার চেষ্টা করেছিলাম। থিওরিটিক্যালি এগুলো বলার চেষ্টা করা হয়েছিল। এরপরে আমরা এখানে যখন টেক্সট ক্লাসিফিকেশন বলি, সেখানে তো আমরা জানি যে অনেকগুলো আসলে স্তর আছে, অনেকগুলো স্টেপস আছে। সেই স্টেপস গুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। এবং আরআরআর মডেল, যে এটা ট্রেনিং এবং ইভ্যালুয়েশন গুলো কিভাবে হয়, সেটা আমরা এখানে খুব ইন ডিটেলস আলোচনা আসলে করা হয়েছে। সো এগুলো মধ্যে আপনাদের কোশ্চেনের পরিমাণটা তুলনামূলক বেশি থাকবে। আমাদের ফাইনালের কোয়েশ্চেন যেটা 50 মার্কের কোয়েশ্চেন, ধরেন যে যেহেতু এটা নিয়ে আমাদের সবচেয়ে বেশি পড়ালেখা হয়েছে, এটা থেকে মতো 50% কোয়েশ্চেন বা কাছাকাছি কোয়েশ্চেন আপনি পেয়ে যাবেন। 20+ কোয়েশ্চেন আপনি শুধুমাত্র এটার উপরেই পেয়ে যাবেন, আরএনএন এবং এলএসটিএম নিয়ে এই রিলেটেড কোয়েশ্চেন গুলো আপনি পাবেন। এর বাইরে আপনার যে কোয়েশ্চেন গুলো আসতে পারে, তার মধ্যে কিছু জিনিস আমরা পড়াইছি, কিছু জিনিস হয়তো ইন ডিটেলসে যায়নি।
যেমন এখানে আপনাদের সিমান্টিক রোল লেভেলিং, হ্যাঁ, সিমান্টিক পার্সিং গুলো আমরা মিড টার্মে একটু পড়েছিলাম। এটার ডেপথ আপনি কতটুকু যাবেন, যেহেতু আমরা খুব বেশি ফাইনালে গিয়ে আর বেশি কভার করা সম্ভব হয়নি, সেজন্য একটা শীটের মধ্যে আমরা কতটুকু কভার আপনি করবেন সেটা দিয়ে দেওয়া হবে। এরপর হচ্ছে গতদিন আমরা আলোচনা করেছি সিমান্টিক অ্যানালাইসিস। সিমান্টিক অ্যানালাইসিস এর মধ্যে আমরা গতদিন এগুলো মোটামুটি কভার করেছিলাম, এতটুকু আমরা গতদিন কভার করেছিলাম। তো এটার সাথে সম্পৃক্ত যে আর দুইটা একটা টার্ম আছে, একটা হচ্ছে সিমান্টিক রোল লেভেলিং এবং হচ্ছে সিমান্টিক পার্সিং, এগুলো আমরা মিড টার্মে কিছুটা কভার করেছিলাম। সো ওগুলোর আর একটু ডেপথ হয়তো হালকা যেতে হবে, বেশি না, যেহেতু আমরা বেসিকটা মিড টার্মে বলেছিলাম। ফাইনালে এটার ডেপথ আপনি কতটুকু যাবেন সেটা শুধু আমি যে লিঙ্কটা লিঙ্ক থেকে বলে দিব। মিড টার্মে একইভাবে আমরা ইনফরমেশন এক্সট্রাকশন এবং হচ্ছে নেম এন্টিটি রিকগনিশন, রিলেশন এক্সট্রাকশন, মিড টার্মে এবং ফাইনালেও কিছু আলোচনা হয়েছে এখানে দেখা যাচ্ছে। এই যে এগুলো কিন্তু আমরা এখানে আলোচনা করেছি, যেমন ফাইনালে আমরা কিন্তু এগুলো অলরেডি আলোচনা কিছুটা করেছি। পার্সিং, সিএফজি, সিমান্টিক অ্যানালাইসিস, এগুলো দেখা যাচ্ছে কিছু কিছু আলোচনা হয়েছে ফাইনালেও। ইনফরমেশন এক্সট্রাকশন, তারপর হচ্ছে নেম এন্টিটি রিকগনিশন, রিলেশন এক্সট্রাকশন, এগুলো একটু একটু আলোচনা কিন্তু আলটিমেটলি ফাইনালও হয়েছে, কিন্তু খুব বেশি ডিটেলসে যাওয়া যায়নি। আমরা মিড টার্মের মধ্যে একটু ডিটেলসে গিয়েছিলাম মেশিন ট্রান্সলেশন, তো এটার আরো একটু ডিটেলসে যাওয়া উচিত ছিল। বিশেষ করে আমরা মেশিন ট্রান্সলেশনটা বিভিন্ন অ্যালগোরিদমের মাধ্যমে, এখানে যেহেতু অ্যালগোরিদম আসছে এলএসটিএম এর মাধ্যমে মেশিন ট্রান্সলেশন কিভাবে করা হয় এটা একটু দেখাতে পারলে ভালো হতো, কিন্তু আমরা অত ডিটেলসে যেতে পারিনি। যেটুকু গিয়েছি আমরা সেটার উপরই আপনাকে পরীক্ষায় কোয়েশ্চেন হবে, এর বাইরে আমরা যাব না। এবং আমরা মিড টার্মে কিন্তু স্ট্যাটিস্টিক্যাল ট্রান্সলেশনের কথা আমরা বলেছি, হাইব্রিড ট্রান্সলেশন ছিল, মেশিন লার্নিং বেসড ট্রান্সলেশন ছিল, এগুলো তো আপনার মনেও থাকতে পারে। ততটুকু আমরা যেগুলো পড়িয়েছি সেগুলো আপনি পড়বেন। এখান থেকে আমরা দুই একটা, এই যেমন সিনক্রোনাস গ্রামার, এটা আমি পড়িয়েছিলাম কিনা আমি একটু দেখি, এখানে যদি উপরে বা নিচে কোথাও পড়ানো থাকে তাহলে থাকবে, না হলে আমরা বাদ দিব। সিনক্রোনাস গ্রামারটা পড়াইছিলাম কোনো সময়, মনে আছে? মনে হয় আমার মনে হয় পড়াইনি আর কি, এটা প্রথম দিকে লাস্টের দিকে, তো এটা মনে হয় কভার করা হয়নি। এমনি অন্যান্য যে টপিক গুলো সবগুলো আমরা মিড টার্মে কিছু কভার করেছিলাম, মানে ফাইনাল হচ্ছে আর একটু ডেপথে যাওয়ার উচিত ছিল, ওই ডেপথটা খুব বেশি হয়নি। তো আপনাদেরও অতিরিক্ত ডেপথ দেওয়া হবে না, নিজে থেকে পড়তে হলে তো আসলে অতিরিক্ত ডেপথ পড়ানো যায় না, খুব সামান্য হয়তো ডেপথে যেতে হতে পারে। আমি চেষ্টা করব যে এটা আপনাদেরকে একটু গুছিয়ে দেওয়ার জন্য, বিশেষ করে এটার মধ্যে আপনি কতটুকু কভার করবেন সেটা আমি বলে দিব, এবং যে লিঙ্ক দিব ওই লিঙ্কের মধ্যে জিনিসগুলো আপনি পাবেন। তাহলে এইগুলো মোটামুটি আমাদের সিলেবাস। তাহলে আমরা এই জিনিসটা আপাতত বাদ দিব, ট্রান্সলেশন পর্যন্ত থাকবে, সিনক্রোনাস যেটা গ্রামার সেটা আমাদের বাদ যাবে। এখানে আরেকটা জিনিস আমরা আপনাদেরকে আলাদা করে করাইনি, সিএফজি আমরা পড়েছিলাম, কিন্তু এখানে সিএফজির যে আরো বিভিন্ন ধরন আছে, এই দুইটা জিনিস আপনার না পড়লেও চলবে, এগুলো আমরা আসলে অত ডিটেলস পড়াইনি। এবং হচ্ছে ডিপেন্ডেন্সি পার্সিং যেটা, সেটাও আমরা পড়াইনি। তো এই জিনিসগুলো যেগুলো আমরা পড়াইনি, আমরা সিএফজিটা একটু বলছিলাম, কিন্তু স্ট্যাটিস্টিক্যাল পার্সিং এন্ড এই যে এই অংশটুকু নিউরাল শিফট, রিডিউস ডিপেন্ডেন্সি পার্সিং, এগুলো কিন্তু পড়ানো হয়নি। এগুলো আমরা সেজন্য বেশি আসলে আপনার আমার যে আপনার আলোচনা আছে সেই আলোচনাতে আমরা আসলে রাখতে চাই না। তাহলে বা আমাদের যে পরীক্ষার সিলেবাস আছে সিলেবাসও আমি এটাকে অন্তর্ভুক্ত রাখতে চাই না। তাহলে এই অংশটুকু বাদ যাবে, আমি এখানে একটু হাইলাইট করে রাখতেছি, এটা বাদ যাবে আপনাদের জন্য, এই টপিকটা বাদ যাবে, এগুলো এই দুটা টপিক বাদ যাবে, আমরা চাইলে একটু স্ন্যাপ নিয়ে রাখতে পারেন। আর বাকিগুলো থেকে আমরা প্রত্যেকটি টপিক, বিশেষ করে এগুলো কিছু কিছু আছে হচ্ছে ডেপথে যাওয়া হয়েছে, কিছু কিছুতে কিন্তু আমরা খুব বেশি ডেপথে যাইনি, কিন্তু যতটুকু গিয়েছি এর সাথে কিছুটা অ্যাড হয়ে আমরা সেখানে আপনাদেরকে লিঙ্ক সহ জিনিসটা দিয়ে দিব আর কি। এখন এরপরে যেহেতু আমরা মোটামুটি আজকে নতুন করে কোনো কিছু পড়ানোর আমার উদ্দেশ্য নাই, তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারবেন, এরপর আমরা ছেড়ে দেব। এবং এরপর আপনাদের যে শীট গুলো আমি এটা তৈরি করে পাঠাবো, কিন্তু আপনাদেরকে ছেড়ে দিয়ে ওটা তৈরি করে আসলে আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে বা আজকে রাতের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম স্যার। এলএসটিএম আর আর9 থেকে 25 এরকম স্যার, অন্য টপিক কোনটা থেকে কিরকম আসবে সেটা একটু
ওটা এটা আমি যেটা মানে বললাম, এটা থেকে একটু বেশি ডেপথে যাওয়াতে এটা থেকে একটু কোয়েশ্চেনের পরিমাণটা হয়তো বেশি থাকবে। এটা 20+ হইতে পারে বা 20-এর মধ্যে থাকতে পারে। আর বাকিগুলো মানে ওইভাবে আমি চিন্তা করিনি। তা এরপরও পরীক্ষা আপনাদের মানে ধরেন যে আপনি কন্টেন্ট দেখলে যেটা বুঝতে পারবেন যে যখন কন্টেন্টটা কম থাকবে, এটা থেকে কোয়েশ্চেন বেশি করার মতো সুযোগ থাকবে না। হ্যাঁ, তো আমি যেহেতু আপনাকে লিঙ্ক গুলো দিব এবং মানে আপনি ওই লিঙ্ক থেকে কোন কোন টপিক পড়বেন সেটা কিন্তু বলে দিব, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন এটা লেন্থটা কতটুকু। হ্যাঁ, তো তখন আহ তখন মোটামুটি আইডিয়া পাওয়া যাবে যে আসলে এখান থেকে কোয়েশ্চেন করলে কত করতে পারে। হ্যাঁ, তবে প্রতিটি টপিক থেকে 3-5 এর বেশি কোয়েশ্চেন, যেহেতু অনেকগুলো টপিক আছে তো এর বেশি কোয়েশ্চেন আপনাদের এমনি নরমালি ফাইনালে কোয়েশ্চেন কত মার্কসের করে? 50 স্যার। না, আনসার তো করেন 50, এমনি বাড়তি করেন না? 75 স্যার। 75 এর 70 নাকি 75? 75 না, 75 হওয়ার কথা না, হলে 70 হবে, 70 হবে। না স্যার, 12.5 দুটো অল্টারনেটিভ থাকে আর কি, 25। স্যার ফাইনালে আমাদের যে এরকম কোয়েশ্চেন হচ্ছে পার্ট এ তে 25, পার্ট বি তে 25, তারপর স্যার ওইখানে একটা অপশন থাকে তো 37.5 করে 75 হয়, মানে প্রতি গ্রুপে 3টা থেকে 2টা আর কি ওরকম। ও, আমি আবার ওইরকম করবো না কোয়েশ্চেন, আমি কোয়েশ্চেন করবো 10 মার্ক করে। 10 মার্ক করে আমি পার্ট এতে হতে একটা কোয়েশ্চেন অপশন রাখবো, আর পার্ট বি তে মানে 70 কোয়েশ্চেন করবো। আর হ্যাঁ, পার্ট তো বি তে ওখানে 4টা থেকে 3টা। পার্ট এতে হ্যাঁ ওটাই, পার্ট এ এবং পার্ট বি যেভাবে আমাদের অনার্সে হয় এভাবে মাস্টার্স এর আনসার গুলো ওইভাবে হবে আর কি। তো জি স্যার। ওইভাবে করা হবে 2-3টা মিলে। এটা আলটিমেটলি তো 3টা-5টা এটা আলাদা খাতা করলেও খাতা, কিন্তু আলটিমেটলি মানে নর্মালি আমাদের যেটা অনার্সে প্র্যাকটিস আছে, মাস্টার্সে ওটা মানে সম্ভাবনা কম আর কি, যে এটা সব খাতা কিন্তু আমাকে একজনকেই কাটতে হইতে পারে। আমি জানি না কোনো আমাদের নতুন যিনি মানে কোঅর্ডিনেটর আছেন, উনি খাতাগুলো আসলে অন্যদিকে ম্যানেজ করবেন কিনা। অন্যদিকে ম্যানেজ করলে করতে পারেন, আর যদি না করেন নরমালি আমি কাটার কথা আর কি। এটা আলাদা স্যার- খাতা হলেও আমি দেখার কথা। স্যার পার্ট এ তে কোন কোন টপিক গুলো, পার্ট বি টপিক এটা আলাদা হবে? এগুলো আমি দেখি, আমি আপনাদেরকে একটু গুছাই দিই। আমি এখন বসবো এগুলো নিয়ে, বসে আপনাদেরকে বিশেষ করে প্রত্যেকটা টপিকের ডেপথ এবং হচ্ছে সাথে লিঙ্কটা দিব, এবং পার্ট এত কতটুকু থাকবে, পার্ট বিতে কতটুকু থাকবে, এটাও কিন্তু আমি তখন আপনাদের ডিফাইন করে দিব, মানে একটা শীট তৈরি করে দিব আপনাদেরকে। এরকম একটা কথা দিলে স্যার পড়তে সুবিধা হয়ে যাবে আমাদের। ওটার জন্য এখন বসবো, মানে এর মধ্যে আর কোনো আচ্ছা, কোশ্চেন থাকলে করতে পারেন, না হলে আমরা লিভ করবো। স্যার ওটা দিয়ে স্যার একটা রিভিউ ক্লাস নিলে পরে ওটার উপর স্যার একটা ভালো হতো আর কি স্যার, যাতে আমরা স্যার কোনো টপিক ওখান থেকে যদি কোনো আমাদের বুঝতে অসুবিধা হয় স্যার আপনাকে একটু আপনি একটু বুঝাই দিবেন স্যার। আচ্ছা আচ্ছা, সেটা হতে পারে। সেটা স্যার আমরা আপনাকে আবার মানে মেসেজ দিয়ে হ্যাঁ গ্রুপে, যদি আমরা কারো কোনো টপিক বুঝতে অসুবিধা হয় জি, গ্রুপে মেসেজ দিয়ে একটা জুম মিটিং নিব স্যার, অসুবিধা নাই এরকম। আচ্ছা ঠিক আছে, ওটা করা যাবে। তাহলে আমরা আপাতত এখানে রাখি, আমি এর মধ্যে এই জিনিসটা করে আজকে রাতের মধ্যে চেষ্টা করতেছি এটা, কারণ এরপর আমার মিটিং আছে আরো 2টা, তো ওগুলো শেষ করে এরপর হচ্ছে ইনশাল্লাহ আমি আপনাদের এটা আজকে রাতের মধ্যে ইনশাল্লাহ একটা করে দিচ্ছি। জি ঠিক আছে, তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।